এখন বাজে প্রায় সকাল 6টা। আর দেখতেই পাচ্ছ বাজার খুব একটা বসেনি, সবাই বসছে আর কি। তো দাদা আর আমি বাজার করতে এসেছি। তো একা বাজার আসে না, ও বাজার করতে আসলেই আমাকে নিয়ে আসবে। আমার সেটা রাগ হয় আর কি। আমি বলি একা বাজার করলেই তো হয়ে যায়, কি এমন বাজার আনতে যাচ্ছি দুজন মিলে। তো যাই হোক, এখন টমেটো কিনবো, টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কা কিনে তারপর বাড়িতে যাব। ওগুলো দিয়ে দাও, ওগুলো নেবো না, ওগুলো এখান থেকে দাও, ওই এখান থেকে 20 টাকা মতন দাও। তোমার ওর সামনে শক্ত থেকে দাও, শক্ত থেকে দাও। তাই দেখি কেন বললাম বলো তো, ওকে দিলাম 200 টাকা পাবো, 40 টাকা দিল, 500 টাকা ছাড়ো, 20 টাকা দাও। বড় ঠাকুর দাও, লঙ্কাটা দাও এবার, আচ্ছা ওখান থেকে একটু দিয়ে দাও, ওই সাইডটা দিয়ে রাখতে হবে, বুঝলে? ঠাকুর দাও দিয়ে দেবো, এই ভাই ওখান থেকে দিয়ে দাও না একটা, এই ওখানে না নিয়ে নাও না, আরেকটা দিয়ে দাও, আমি দিয়ে দেবো কাউকে, ও একটু বাচ্চা দিয়ে দেওয়া যায়। ধরো ধরো, ও ধরো ওখান থেকে নিয়ে নিলে কিচ্ছু হবে না, ওপরে একটু পেটির চাপ লেগেছে, অন্য কিছু না। না ওটা দিয়ে দাও হাতে, আর না ওই যথেষ্ট দিয়েছি না, কোনো কিছু হবে না। একটু আগেই বাজার থেকে আসলাম আর লিকুইড দুধ এনেছিলাম, তো এনে জাল দিলাম আর কি। লিকুইড দুধ এখন ঈশানকে খাওয়াবো, আর এর সাথে একটু হরলিক্স দিয়ে ভালো করে গুলে ওকে দেবো, কারণ কয়েকদিন হলো বাচ্চাটা একদম কিছুই মুখে তুলছে না। কদিন আগে জ্বর হয়েছিল যেহেতু, আর প্যারাসিটামল খেয়ে খেয়ে একদম লিভার ড্যামেজ করে দিয়েছে, কিছু তুলছেই না মুখে, না ভাত না বিস্কুট না রুটি, কিচ্ছু খাচ্ছে না, কেক পর্যন্তও খাচ্ছে না, শুধু ফল খাচ্ছে একটু একটু। আর এখন আমি হরলিক্সটা দেবো, বিস্কুট খাবে না বলছে, শুধু হরলিক্সটাই ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে। তো যাই হোক, চলো হরলিক্সটা গুলে ভালো করে ওকে খাইয়ে দিই। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30, আর সারা রাত্রিরই বৃষ্টি পড়ছে প্রায়, তো এখন ঝিরঝির করে পড়ছে, তো ওয়েদারটা একদম কুল। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট। এখন আমি রান্না করব, তার আগে একটু শর্ট ভিডিও করব কয়েকটা, তো নাহলে আর টাইম হবে না। চলো দেখতে থাকো, সারাদিন কী করি অবশ্যই শেয়ার করব ভিডিওটা, তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। কয়েকটা শর্ট ভিডিও করলাম, আর তারপর আমি রান্নার দিকে চলে এসেছি। রান্না বলতে টিফিন বানাবো এখন। এখানে 3টে ডিম আছে, পাউরুটি আছে, পেঁয়াজ কেটে নিয়েছি, তো ডিম দিয়ে পাউরুটি দিয়ে ডিম পাউরুটি হবে আর কি। আর বুবাই ডিম পাউরুটি খাবে বলছে, ঈশানকে বললাম খাবি, ও বললো হ্যাঁ। তো হ্যাঁ তো বলছে, জানি না কতটা কি খাবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ডিম পাউরুটি ভালো করে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিইনি যেহেতু ও খাবে, তো ঝাল ফাল হলেও আবার খেতে চাইবে না, ওই জন্য লঙ্কা একদম টোটালি বাদ দিয়েছি। আর এখানে পেঁয়াজ দিয়েই ডিম পাউরুটিটা করে নিচ্ছি। ঈশান, ডিম পাউরুটি খাবি তো? করছি বাবু, একটু খাস। ঠিক আছে। এখানে দেখো ডিম পাউরুটি হয়ে গেছে, তো এখন ঈশানকে দিয়ে দেবো, খাইয়ে দেবো আর কি। ঈশান তো ডিম পাউরুটি একটুখানি খেলো, আর এখন ওকে ফল কেটে দিয়েছি। এখানে কলা আছে আর একটা আপেল আছে, একটা কলা একটা আপেল। ঈশান ফলটা খাচ্ছে, আর এখানে দেখো বাজার এসছে, তোমাদের তো দেখানো হয়নি। এখানে পেঁপে আছে, তারপর পুঁই শাক আছে, কুমড়ো আছে, আর এনেছি কচু। তো দেখো বড় বড় কচু, বিশাল বড় বড় কচু।
আর টমেটো কাঁচা লঙ্কাটা ফ্রিজে রেখেছি। বাসনটা মাজা হয়ে গেছে, এখনও বাসনটা গোছানো হয়নি। আর এদিকে দেখো সাবানের প্যাকেট আছে 3টে। এই সাবানগুলোর সাথে এক একটা গামলা ফ্রি দিয়েছে, মানে প্লাস্টিকের গামলা ফ্রি দিয়েছে আর কি। তো এখানে আমি সমস্ত কেটে নিয়েছি, পুঁই শাক আর কুমড়ো কেটে নিয়েছি। পুঁই শাক কুমড়ো আলু দিয়ে তরকারি করব। আর মাছের ডিম আছে ফ্রিজে, মাছের ডিম আর মাছ আছে। তো দেখা যাক কী করব, মাছের ডিম করব না মাছ করব এখনও বুঝতে পারছি না। এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছি, এখনও বরফ ছাড়িনি আর কি। এখানে আমি পুঁই শাক কুমড়ো আলুটা করছি, চচ্চড়ি করব। এটা পুঁই শাক কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি করছি। এখন বাজে প্রায় দুপুর 12টা, এইমাত্র রান্না কমপ্লিট হলো। আর প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে, আজকের বোধহয় সারাদিন বৃষ্টি হবে আর কি। আর ওয়েদারটা একদম কুল হয়ে গেছে, জলে হাত দেওয়া যাচ্ছে না, পুরো শীতকালের মতো ঠান্ডা কনকন করছে। ঈশান বলছে মা আজকে স্নান করবো না। আমি বললাম একদম না, তোর কয়েকদিন শরীর খারাপ ছিল। তো শুয়ে আছে, আর একটু পরে ভাত বাড়বো। তো চলো ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ করতে থাকো। এখানে দেখো রান্নাটা তো তোমাদের দেখানো হয়নি। এখানে পুঁই শাক কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি করেছি আর ডিমের ঝাল, ডিম বলতে মাছের ডিমের ঝাল। এখন বাজে বিকাল 3:30। আর এখানে দেখো চা আর বাদাম আছে, আর এখানে ঈশানের হরলিক্স আর বাদাম। একটু মিষ্টি কিনতে বেরিয়েছে ওর বাবা, তার সাথে আমিও এসেছি। ঈশান মিষ্টি খাবে বলছিল। আর শুধু ঈশান খাবে না, ওর বাবাও মিষ্টির পোকা। তো মিষ্টি থাকলে আর কিছু চাই না আর কি, সব রকম মিষ্টিই পছন্দ করে। আমার আবার একটু মিষ্টিটা ভালো লাগে না। ভালো লাগে না বললে ভুল, ভালো লাগে কিন্তু খুব একটা ভালো লাগে না। মিষ্টি টিষ্টি কিনে তারপর বাড়ি যাব। তো বাড়িতে চলে এসেছি, আর এখানে বাতাবি লেবুটা কাটছি। এটা ফ্রিজে রাখা ছিল, বের করে রেখে দিয়ে গেছিলাম। তো এর মধ্যে নর্মাল টেম্পারেচারে এসে গেছে। ঈশানকে এখন দিয়ে দেবো। হালকা নুন মিশিয়েছি, খুবই মিষ্টি লেবুটা।